ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা অন্যরকম নতুন রকম রান্না নিয়ে চলে এসেছি। তো নিয়ে নিয়েছি প্রথমে ব্ল্যাক পেপার আর অরিগ্যানো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে চিলি ফ্লেক্স। তো মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটু রসুন নিয়ে নিয়েছি বাটা, মানে 1 চামচ পেঁয়াজ আর রসুন বাটা নিয়েছি। আদা কিন্তু নিয়েই নিই। আর চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দেবে। আর এখানে দেখো শসাটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, শসা টমেটো। আর এপাশে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, দেখো লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর ক্যারট নিয়ে নিয়েছি। আর এখানে গ্রিন কালারেও একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। অল্প একটুখানি অলিভ অয়েল দিতে পারো বা সাদা তেল দিতে পারো। আমি এখানে কিন্তু সাদা তেল ইউজ করলাম। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা ইউজ করবে। 1 ফোঁটা তেল লাগবে, কিন্তু বেশি তেল লাগবে না, চাইলে ব্রাশ করেও দিতে পারো। তো মাংসটা আমি প্রায় অনেকক্ষণই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো এটা আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে মাংস আমি দিয়ে ভেজে নিচ্ছি। মাংসটা কিন্তু আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, কোনো হাড় নিইনি। কোনো হাড় নেবে না, শুধু বোনলেস চিকেনই লাগবে। আমি এটা কি বানাচ্ছি এতক্ষণে সবাই হয়তো বুঝেই গেছো যে আমি চিকেন স্যালাড বানাতে চলেছি। তো এবার দেখো আমার চিকেনটা কিন্তু করা হয়ে গেছে। এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে যে ক্যারটটা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু বেল পেপারের প্রত্যেকটা কালারই নিয়ে নিয়েছি, ইয়েলো আর রেড আর গ্রিন, প্রত্যেকটা ক্যাপসিকামই নিয়েছি। আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। মাংসটার মধ্যেও কিন্তু একটু নুন দেওয়া ছিল, অল্প অল্প নুন দিও, বেশি নুন দেবে না, তাহলে নুনটা বেশি হয়ে যাবে। দেখো আমি একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে মাংসটা আমি ঝিরিঝিরি করে এরকমভাবে ঝিরিঝিরি করে প্রত্যেকটা মাংস করে নেব। করে নেওয়ার পরে আমি কিন্তু যে আমি মানে ভেজিটেবলগুলো রেখেছিলাম ওইটার মধ্যে মাংসটা মিশিয়ে নিচ্ছি। পুরো মাংসটাই দিয়ে দিলাম, এরকমভাবে মাংসটা ঝিরিঝিরি করে নিয়েছি। আর শসা আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। শসা টমেটো ভেজিটেবলগুলো তোমাদের পরিমাণ মতো দিও। একটু লেবু দিয়ে দিলাম, আমি অল্প একটাই লেবু দেবো, তোমরা চাইলে পরিমাণ মতো লেবু দিও। আমি একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। এবারে আমি একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগ্যানোও দিয়ে দেবো, অল্প অল্প করে, খেতে বেশ ভালো লাগবে। আর চিলি ফ্লেক্সটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী দিও। আমি অরিগ্যানোটা একটু বেশি দিয়েছি, চিলি ফ্লেক্সটা হালকা একটু পরিমাণ মতো দিয়েছি, যেরকম আমরা ঝাল খাই সেরকম পরিমাণে। আর এখানে আমি যোগার্ট দিয়ে দিলাম, একটা যোগার্ট কিন্তু পুরোটাই লেগে গেছে। আর এখানে আমি অল্প একটুখানি মেয়োনিজও দিয়ে দিচ্ছি, ভেজ মেয়োনিজ নিয়েছি আমি। তো মেয়োনিজটা একটু পরিমাণটা বেশি দিয়েছি। দেখো আমার কিন্তু চিকেন স্যালাডটা রেডি হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে দেবো। সবাই কিন্তু খেয়ে কিন্তু ভালোই বলেছে আমাকে। আর তোমরাও বাড়িতে জলদি জলদি করে বানিয়ে ফেলো, একটা হেলদি রেসিপি, আমাদের শরীরের জন্য ভালো, একটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও হয়ে যাবে, বা সকালের ব্রেকফাস্ট। কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট বক্সে জানিও। চলো আমাকে সবাই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।